এবার যে নজর রাখবো সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড রায়গঞ্জের শহরের মোড় এলাকায় একটি টায়ার রিসলিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ অবৈধভাবে মালিক কর্তৃপক্ষ এই ব্যবসা চালিয়ে আসছেন এবং সেখানেই ঘটলো এ ধরনের ঘটনা জানিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। দুটি দমকল পৌঁছেছিল সেখানে এবং দমকলের ইঞ্জিনের প্রচেষ্টায় সেখানে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সাত সকালে অগ্নিকাণ্ড একটি টায়ার রিসোলিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। ঘটনা রায়গঞ্জের শহরই এলাকায় টায়ার রিসোলিং কারখানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালাচ্ছে মালিক কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ। আজ সকালেই কারখানা থেকে এলাকাবাসীরা অধিক পরিমাণ ধোঁয়া দেখতে পেয়ে ছুটে আসে ওই কারখানার সামনেই। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটো ইঞ্জিন। দীর্ঘক্ষণ প্রচেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরেই কারখানাটি অবৈধভাবে চালাচ্ছে মালিক পক্ষ। অবিলম্বে এই ঘটনার প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা উচিত বলেও মনে করছেন এলাকাবাসীরা। বলতে এরা একটা মানে ইনলিগালভাবে টায়ার রিসেলিং ফ্যাক্টরি চালাতো এখানে, যেটা হোমমেডের একই বিল্ডিংয়ে যেটা আছে। মাস 3-4 আগে এদেরই বিল্ডিংয়ে, পাশের বিল্ডিংয়ে আগুন লেগেছিলো একবার। সেটাও মানে বিশাল মানে ভয়াবহ হয়েছিল। আজকে আবার হয়েছে। এদের কোনো ফায়ার লাইসেন্স নেই, এদের কোনো ইনলিগালভাবে মানে এদের কোনো আদৌ কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে কিনা আমার সন্দেহ আছে। আর থাকলে এই ধরনের ঘটনা বারবার হয় না। প্রাথমিক তদন্ত, এখন আগুন নিভানোর কাজ অলরেডি শেষের দিকে। তদন্ত তো পরের ব্যাপার। আগে আমাদের আগুনটা প্রাথমিকভাবে নিভানো এবং কমপ্লিটলি এখানকার টোটাল পরিস্থিতির সিচুয়েশনটা একদম পুরো সেফ আনা। এবার তদন্তটা ওটা পরে হবে পর্যায়ক্রমে। মানে কি ছিল এখানে, কি কারখানা? আমরা এসে দেখলাম টায়ার রিসোল হয়, কিছু মেশিনারিজ আছে, কিছু টায়ার আছে এবং তার সঙ্গে যে র ম্যাটেরিয়ালস হয়তো কিছু থাকে, সেগুলোতে আগুন লেগেছিল।